প্রথম কথা হচ্ছে যে কোনো কথা রাখি, যে কোনো বিবেচনাতে এটা একটা গভীরভাবে দুঃখজনক ঘটনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমার সাথে ওই প্রশ্ন আমার আমার মধ্যে কোনো পার্থক্য নেই। অন্য সবার মতোই আমরা এটা নিয়ে শুধু দুঃখিতই না, আমরা মানব এবং তড়িৎ এসব ব্যবস্থা নেওয়া সম্ভব আমাদের পক্ষে। সেগুলো তোমাদেরকে সাথে নিয়েও আমরা শুরু করেছি। ডক্টর টিম ঘটনাস্থল পরিদর্শন থেকে আরম্ভ করে গতকালকে রাত থেকেই নিচ্ছি তোমার সঙ্গে যাবো। সাংবাদিকদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা দ্রুততম সময়ে পুলিশের সাথে যোগাযোগ করে আমাদের সংশ্লিষ্ট সমাজে এফআইআর সহ মামলা জারি করতে শুরু করি। আমরা সঙ্গে সঙ্গে গতকালকে ভোর হবার আগেই আমরা তদন্ত কমিটির একটা সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত কমিটি আজকে সকালে প্রথম সংখ্যা থেকে কাজ শুরু করেছে এবং তদন্ত কমিটি কল পর্যায়ে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। তারা দ্রুততম সময়ে এটা দিবে। আমাদের যে তথ্য প্রমাণ আছে সেগুলো আমাদের কাজে লাগিয়ে ফেলতে হবে। এরপরে আমরা পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করবার জন্য, যেহেতু এর মধ্যে হয়তো ফৌজদারি এলিমেন্ট থাকবে, পুলিশের সহযোগিতা করবার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে তারা তাদের থেকে যেসব পদক্ষেপ নেবে, আমরা তো আমাদের থেকে নিচ্ছি, তারা তাদের থেকে যেসব পদক্ষেপ নেবে সেটা আমরা পূর্ণ সহযোগিতা করব। এই বিষয়ে যে কোনো আইনগত এবং প্রশাসনিক প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয় আমরা আমাদের তরফ থেকে করবো, পুলিশ পুলিশের তরফ থেকে করবো, আমরা পূর্ণ সহযোগিতা একত্রিত করবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে তুমি যে কথাটা বলেছো, আমরা একটা যতদূর সম্ভব ন্যায্যতা ভিত্তিক একটা আবহাওয়া তৈরি করতে পারছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও তোমার আমার এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আমরা ন্যায্যতার ভিত্তিতে একটা কাজ করতে চাই, সতর্কতা করতে চাই নিশ্চিত হয়। বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের রক্তের বিনিময় আমাদের চলে গেছে। আমরা নিশ্চয়ই চাই না যে এই ধরনের ঘটনাঘটিত ঘটনার মাধ্যমে এই একটা বড় সম্ভাবনা যেন একটা আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। এটা আমাদের সবারই কমন চাওয়া। চেষ্টা করবো যে কোনো মূল্যে তোমাদের সাহায্যে, তোমাদের সহযোগিতা নিয়ে এটা এই ব্যাপারেই ন্যায় বিচার নিশ্চিত। ধন্যবাদ। সাথে নিয়েই আপনাদের দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে চলছে একটা আইনজনের মধ্যে দিয়ে আমাদের চলছে। এবং তুমি আমার তুমি যেটা বুঝছো আমি তোমার সাথে প্রতিটা পদক্ষেপে আমরা এইভাবেই করছি। কিন্তু স্যার এখানে যে ব্লেমিং না করে আমরা চেষ্টা করি যে পরস্পরকে সহযোগিতা করছি। স্যার তোমার আমার এখানে অবস্থা আমার এখানে তার পক্ষ থেকে আমি এবং মামলা কিন্তু আমরা করেছি তার পক্ষে, বিশ্ববিদ্যালয় মামলা করেছি, বিশ্ববিদ্যালয় বাদী। যেটা আমাদের যেটা বুঝতে হবে এই ক্ষেত্রে তোমার আর আমার অবস্থান পার্থক্য নেই। আমরা আমাদের সমস্ত মহত্বের মধ্যে চাচ্ছি তোমাদের সাথে নিয়ে এটার জন্য একটা ন্যায় বিচার এবং সাংবাদিক দেখে আমি এখানে গিয়েছি, যেমন আমার এখানে বসা সাংবাদিকদের সাথে আমরা কথা বলছি, এই কথাটাই আমরা বলে যাচ্ছি। এটা পরিকল্পনার ব্যাপার আমি আর তোমার মধ্যে কোনো অবস্থান পার্থক্য করছি। আমরা ব্যবস্থা করছি যে এটা একটা আইনগত প্রক্রিয়া আছে, একটা প্রশাসনিক প্রক্রিয়া আছে, এটাকে দ্রুততম সময় ভিতরে আমরা করতে পারি সেটা চেষ্টা করছি। সেই জন্যই তোমার সাথে আজকে সন্ধ্যার মধ্যে এই বিষয়টা কি হবে? আমি বলি সন্ধ্যার মধ্যে রিপোর্ট দিতে বলেছি হল প্রশাসনকে। হল প্রশাসনের জুরিসডিকশনের মধ্যে আমাদের ওখানে বলেছি হল প্রশাসনের জুরিসডিকশনের মধ্যে তারা যদি চিহ্নিত করে কারা কারা এর সাথে জড়িত, হল প্রশাসন বলেছে তারা ম্যাক্সিমাম শাস্তি যেটা তারা হলো তার সিট বাতিল করবে। স্যার আমি শেষ করি ভাই, তারপরে তারা আমাকে রিপোর্ট করবে। রিপোর্ট করার পরে আমরা তদন্ত কমিটি করবো। আমরা তদন্ত কমিটি করার পরে আমরা যদি করতে পারি প্রাথমিক, যদি ওরা চিহ্নিত করে থাকে প্রাথমিকভাবে আমরা তাদের সাময়িকভাবে বহিষ্কার করতে পারি। তারপরে তদন্ত রিপোর্ট হওয়ার পরে আমরা সেটা সাধারণ সিন্ডিকেটে রিপোর্ট করি। সিন্ডিকেট টেক ফাইনাল ডিসিশন। এই প্রসেসগুলো আমাদের চলমান থাকবে এবং অলরেডি শুরু হয়ে গেছে। স্যার ইটস আ লং প্রসেস এবং এখানকার যে আলামতগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে। না আমি এবং স্যার স্যার এটা আমরা কিভাবে আমরা এটা মেনে নিতে পারবো না স্যার, যে একজন মানসিক ভারসাম্যকে মেরে ফেলছে 30 থেকে 40 জন মানুষ, ক্লিয়ার ফুটেজ আছে যে কে মারছে, অর্থাৎ সকল প্রমাণ আমাদের হাতে রয়েছে। এমন অবস্থায় আমরা যদি স্যার এই প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করি, এটা হলো প্রশাসনিক, আরেকটা হলো আইনি প্রক্রিয়া পুলিশ করবে। তোমাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, প্রসিডিউরাল ব্যাপারে যেতে হবে। হচ্ছে আইনের বিষয় একটা কথা। আমরা এই আইনটা তো নিজের হাতে তুলে নিতে পারবো না। পুলিশের যে বিষয়টা পুলিশ সাথে সাথে জানিয়ে অবশ্যই সহযোগিতা করছে। আমরা আমাদের তরফ থেকে কী করছি তোমাদেরকে বললাম, তোমার সাথে আমরা একসাথে আসি।
চাকরিতে দ্রুততম সময় করতে। আজকে ভোট হওয়ার আগে কোনো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, পুলিশকেও আমরা সাথে দেখছি। স্যার এই ঘটনা কিন্তু আবরার ফাহাদের সেই ঘটনা থেকে কোনো অংশেই কম না। সে স্টুডেন্ট হতে পারে কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে স্যার, জনমতটা তো ওইভাবে তৈরি হচ্ছে না এবং একটা সেফ এক্সিট তৈরি হচ্ছে। তুমি আমাকে বলেছো, এটাই জনমত, এটাই জনমত। আমি ওখানে বলে আসছি এটাই জনমত। অত জনমতের দরকার নেই। স্যার, আমরা বুঝতে পেরেছি। আমরা চাচ্ছি স্যার, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা আসামি বা অভিযুক্ত, তাদেরকে তারা যেন ক্যাম্পাস না ছাড়তে পারে, পালিয়ে যেন না আমি যেতে পারে। আমি এটা প্রবোসকে এটা বলে আসছি। আপনি এই ফুটেজ দেখে সাথে সাথে আপনি দারোয়ানকে বলে দেন এদের আইডি কার্ড দিয়ে ফোন নাম্বার নিয়ে আপনার কাছে যাদের মনে হবে দে মাইট বি ইনভলভ এইটা দিয়ে যেন গেট আটকে দেয়। স্যার এটা সম্ভব না স্যার, দুয়ার খোলা রেখে আপনি বলতেছেন যে ওদেরকে আটকে রাখতে, ইটস ইম্পসিবল স্যার, ইটস ইম্পসিবল। এবং এটা দীর্ঘায়িত হচ্ছে, এটা এভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে না স্যার। তুমি বলো কিভাবে নিশ্চিত হবে বলো? ক্লিয়ার ফুটেজ আছে, ফুটেজ দেখে যারা যারা জড়িত প্রশাসনের ফুটেজ নিয়ে বসেছে। হ্যাঁ, তাদেরকে গ্রেফতার করেন স্যার। হ্যাঁ। ওরা তো নিশ্চিতভাবে অপরাধী, আমরা তো প্রমাণ পেয়েছি আমাদের কাছে হাই রেজলিউশন, মানে তাদের ফেস চিহ্নিত করার মতো অপরাধী যারা যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তারা কিন্তু এই হত্যাকাণ্ডে যারা সেই মানুষগুলো এখনো ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো আমাকে মামলা স্যার আমাদের একটা প্রশ্ন হচ্ছে, এই যে মামলা already চলছে তারা এখন কাজ শুরু করবে। স্যার, পুলিশের কাজটা হয়তো একটু ডিলে হয়ে যাবে, কিন্তু প্রশাসন যেন দায়িত্বের জায়গায় আমরা তো থাকে। করছি, আমরা তো কোনো পদ্ধতি ছাড়া আমরা তাকে স্যার, গ্রেপ্তার রাতে হোক, কিন্তু রাত পর্যন্ত যেন ওরা ক্যাম্পাসে স্টে করতে সেটা তো প্রক্রিয়ার মধ্যে একটা বিষয় আছে, চেষ্টা করছি আমরা। পুলিশের সাথে এখনো কথা বলি, তুমি আমাকে তথ্যটা দিয়েছিলেন না, এখনো কথা বলছি। আমরা মনে করছি যে হত্যাকাণ্ডটা নিয়মিত সাক্ষ্য গ্রহণ সকালবেলা চলছে, প্রত্যেকের সাথে কথা বলা যায়। স্যার আমরা মনে করছি যে স্যার, এটা হত্যাকাণ্ডটা একটা পরিকল্পিত চক্রান্ত হতে পারে, পরিকল্পিত হতে পারে, এমনও হতে পারে যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা এখন সুন্দর করে যাচ্ছে, আমাদের ভিসি স্যারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য হতে পারে। ওই জন্যই আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের জন্য অস্থিতিশীল থাকে, ওই জন্যই আমরা চাচ্ছি দ্রুত বিচার করার জন্য। এটা নিয়ে আমরা স্যার একটা হলে যখন 6 ঘন্টা ধরে এই কার্যক্রমটা চলবে হত্যাকাণ্ড, মানে একজন কেয়ারটেকার থাকে, হল প্রশাসন থেকে, তারা জানলো না, হসপিটাল জানলো না। আমাদের কাছে যখন আসবে, আমি তোমাকে বলি ওখানে বলে আসছি, তারাও আমাদের এই তদন্তের মধ্যে চলে আসবে। তারা কি প্রত্যাশ হবে কি হসপিটাল সম্ভাবনা আছে। আমরা এখন যদি হসপিটাল থাকতো এই ঘটনাটা আমরা from the morning আমরা তাদেরকে এটা মেসেজ দিয়েছি, ঠিক আছে? আমাদের এই ডাইমেনশনটা খুব গুরুত্বপূর্ণ, যে কথা বলে। স্যার, ওরা আসলে দলাদলি স্যার, ক্যাম্পাসে রাখতে চাচ্ছে। ওকে স্যার।